কাছে লাগলো যে জায়গায় আমি পবিত্র হয়ে যাবে তার নাম অপবিত্র কিভাবে হই, ঠিক আছে। তারপরে ও নিচে চলে আসছে, নিচে চলে ওর ভাইরে ফোন দেয়, ওর কাছে খুবই খারাপ লাগে। ওর বড় ভাইরে ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি কোথায়? ওর ভাই বলতেছে আমি মসজিদের একটু পাশে আছি, আমার একটু নিয়ে যাও, আমি তো এখানে আসে আমার কাছে খারাপ লাগতেছে। পরে ওর ভাই আসে, আসার পরে দেখে ভাই আমি এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে দেখো আমার কাছে খারাপ লাগতেছে। পরে ওর ভাইও ফার্মেসিতে কাজ করে, পরে খুলে টেস্ট করে দেখছে, দেখার পরে ওর কাছে ওইটা জিনিসটা খারাপ লাগছে যে না এটা তো মিক্সার কিছু একটা। পরে ছবি তুলছে, ওই পাওয়ারের ছবিটাও আছে, ওটার ভিতরে দেখা যাইতেছে একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটটা ভালোভাবে মিক্সচার হয়নি। পরে ও ওর ভাইরে বুঝা নিয়ে এসে পড়ছে ধৈরা, ও হুজুর কাছ থেকে নিয়ে এসে পড়ছে। পরে হুজুর এটা বিজনেসটা ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে আসলো, নিয়ে গেছে, রাতে থাকে না। তারপর ও কি করলো, আস্তে আস্তে দেখলো কি ওর সাথে যেরকম ঘটনাটা ঘটাইতে চাইছিল, হুজুরে বলছে কি তুমি লুঙ্গি পরো, তুমি কি জাঙ্গা পড়ছো কিনা, অনেক পার্সোনালি জিজ্ঞাসা করছিল, ঠিক আছে। তখন ও কি করলো, আস্তে আস্তে ছেলেদেরকে জিজ্ঞেস করা শুরু করলো। এরকম করতে করতে জিজ্ঞেস করতে করতে একজন, দুইজন, তিনজন, এরকম 4-5 জন উদ্যোগগার হয়ে গেল, যে 4-5 জন ছেলের সাথে এরকম বক্তব্য আচরণ করছে, অশ্লীলতার কাজ করছে, তার গোপন হাত দিছে। তারপরে তার সাথে ঘুমের ওষুধ বা অন্য কোনো অসুখ ওষুধ আমি জানি না কি সেটা, ওষুধ খাওয়ার পরে তার সচেতন হয়ে গেছে ছেলেটা। তারপরের দিন সে 11টার দিকে উঠতে পারছে, উঠার পর শরীরে ব্যথা অনুভূতি করছে। পরে ও ওর মা বাবার কাছে যে আবার বলছে, ওর মা বাবা এই জিনিসটা মিডিয়ার সামনে আনে নেই বা আমাদের কাউকে জানায়নি। পরে এক পর্যায়ে যখন আমার সাথে এসে শেয়ার করছে, তাই আমি বলছি এটা তো গোপন রাখা যায় না, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মুরব্বীদের জানানো উচিত। পরে মুরব্বীদের জানানো হয়েছে। মুরব্বীরা তখন কি করছে, সবচেয়ে বক্তব্যদিকে জিজ্ঞেস করার পরে সবাই মোটামুটি তাদের কাছ থেকে একটা রায় পাওয়া গেছে যে না এই হুজুর অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত। পরে মসজিদের যে কমিটি, যে সভাপতি, ওই কমিটিতে জানানো হয়েছে, এখানে পীর সাহেবও ছিলেন যে কমিটিতে আছেন, রিয়াজউদ্দিন সাহেবের সাথে কথাবার্তা বলা হয়েছে। পরে রিয়াজউদ্দিন সাহেব এই 3 রাস্তার মোড়ে, রাস্তার মেন রোডে দোকান পাড়ের সামনে ও হুজুরকে ডাকা আনা হয়েছে, আরেকজনকে দিয়া হুজুরকে ডাকা আনা হয়েছে। ডাকা আনানোর পরে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুরকে আরো 3-4 জন ছেলে যাদের সাথে এই ঘটনাটা ঘটছিল ওদেরকে সামনে রেখে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের কাছে সব এভিডেন্স আছে, সব প্রমাণ আছে, আপনি সত্যটা বলেন। পরে উনি চুপ হয়ে আছে, বলতে সত্যটা বলেন, আপনার কিছু হবে না। তখন উনি যখন বলছে হ্যাঁ আমি 3 মাস আগে আসছি, 3 মাস ধরে আমি এই জিনিসটা করতেছি, এই কথাটা বলার পরে যা আশেপাশে যারা আসলো জনতা মানুষ তখন ক্ষিপ্ত হয়ে যায়। উনিকে চর থাপ্পড় দেওয়া শুরু করে। যখন চর থাপ্পড় দেয়, ও তার আগে কি করছে যে পীর সাহেবের ভগ্নিপতি উনি যা ধরে একটা নাকের ভিতর ঘুষি মেরে দেয়, ঘুষি মারার পরে নাক দিয়ে রক্ত পড়া হয়। যখন ঘুষি মারার সাথে সাথে যখন হই করে উঠছে, তখন সবাই ধরা শুরু করছে, সবাই ধরে মনে একটা হুজুরলি সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হয়ে যাওয়ার পরে কয়েকজন মিলে বাইরে ফেললো সাথে সাথে। রাস্তার মেন রোডের পাশে তো যখন মানুষ শুনে যে একটা হুজুর ইমাম একটা অশ্লীল কাজ করছে, তখন এসে একজন থাপড় দিছে, একজন জুতার মালা পরাই দিছে, একজন পাঞ্জাবি ছিঁড়া দিছে, এরকম আর কি কাজ করা শুরু করছে আর কি। পরে আমি 999 আমরা ফোন দিয়ে দিছি, 999 থেকে পুলিশ আসছে। পুলিশ আসার পরে তাকে টঙ্গী মেডিকেল নিয়ে যাওয়া হয়। টঙ্গী মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা বলে কিনা ওরকম তার সিরিয়াস কিছু নাই। সিরিয়াস কিছু না থাকার কারণে 2টা ওষুধ দেওয়ার পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে মামলা এজার হওয়ার পরে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে কারাগার থেকে আমরা শুনতে পারছি রাতে 3টার দিকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেল থেকে হয়তো মৃত্যুবরণ করছে, ব্রেন স্ট্রোক নাকি করছে।